সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, ভদ্রলোক করে না। যে একটা দল, যে দলটা স্বাধীনতাকে খেয়ে ফেলে, স্বাধীনতা সংগ্রামকে খেয়ে ফেলেছিল, যে দলটা স্বাধীনতার একমাত্র মালিক হয়ে গেছিল, যে কারণে বাংলাদেশ স্বাধীন হলো পাকিস্তান থেকে, সবচেয়ে বড় কারণ ছিল আমাদের পাট। যে পাটের টাকা দিয়ে পাকিস্তান গড়ে উঠেছিল, যে পাটের টাকা দিয়ে পাকিস্তানের চারবালা ড্যাম হয়েছিল, ইসলামাবাদ রাজধানী হয়েছিল, চা, এই যে দুটো জিনিস যেটা নিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই আওয়ামী লীগের হাতে সেই দুটা জিনিস ধ্বংস হয়েছে। এটাই হলো আওয়ামী লীগ। সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, ভদ্রলোক করে না। আজকে আমরা একটু ঢিলা দিছি, শুনতেছি সব আওয়ামী লীগের সেই আস্তান মাস্তানটাকে বিভিন্ন দিকে হুমকি দিচ্ছে। দোষ আমাদেরও আছে। এই জন্যই আমরা আমাদের দলের যে ঐক্য, সেই ঐক্যটা আমরা ধরে রাখি। আবার অনেকে দলে তাদেরকেও সাপোর্ট দেয়। তোমাদের বলতেছি যে আমরা কাজ করছি, আমাদের প্রধানমন্ত্রী সরকারের দায়িত্ব পাইছি বলে আমরা খুব বড় হয়ে গেছি তা না। এই যে ওখানে আলম বসে আছে, আমি বসে আছি, উনি নিজেও কামলাগিরি দিচ্ছে, আমাদেরও কামলা বানাইছে। সিরাজগঞ্জে আসছে, তাও অফিসের কাজ করতে হচ্ছে। উনি নিজেও শুক্রবারে কাজ করে, শনিবারে কাজ করে। আমরা যুদ্ধ অবস্থা মনে করে দেশটাকে উঠানোর জন্য চেষ্টা করতেছি। সেখানে পার্টির লোকের ভূমিকা থাকবে না, তাহলে আবার যে 17 বছর কষ্ট করতে ইনশাল্লাহ। এবার তো গাছের উপর থেকে বেঁচে গেছো, এরপরে মাটির নিচে যাওয়াটা লাগবে। এটা সবাইকে খেয়াল রাখতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বললাম, এগুলো তৈরি হচ্ছে। তাই কমান চাচ্ছে আমাদের যে বেসিক কৃষি, তা যেটা থেকে আমাদের রক্তের মধ্যে আছে, সেটাকে উনি, ওনার বাবাও চেষ্টা করেছেন, মাও চেষ্টা করেছেন, উনিও চেষ্টা করেছেন উঠানোর জন্য। জিয়াউর রহমান এককালে তাঁতিরা জিয়াউর রহমানকে বাপ দেয়, কেননা ওই আওয়ামী লীগের ওই যে 71 থেকে 75 তাঁতি সুতা পাইত না, সুতা পাইত তাঁতি, এই ওই এলাকায় আস্তান মাস্তানরা তাঁতিদেরকে বেশি দামে সুতার গাইড নিয়ে তাঁত চালাইতে হতো, তারপর আবার খাদ্য দাবে। এই করতে করতে আমার এই নায়কপুর, বেতিল, সোহাগপুর, কামাই, সয়দাবাদ প্রত্যেকটা এলাকায় শ্মশান হয়ে গেছে। আর তারা রাতারাতি বড় হয়ে গেছে। আজকে জিয়াউর রহমান সাহেব এসে তাঁতিদেরকে ডেকে নিয়ে এসে তাঁতিদেরকে টাকা দিয়ে তাঁতিদেরকে আবার ঘুরিয়ে দিয়েছিল। কোরিয়া থেকে কেমিক্যাল ইম্পোর্ট করতো, জার্মানি থেকে কেমিক্যাল ইম্পোর্ট করতো, তাঁতিদেরকে দেওয়া হতো, তাঁতিরা কাজ করতো। আমরা ভুলে যাই। সেটা কি হলো, 71 মুক্তিযুদ্ধের পরে সেই মিল দখল হয়ে গেল আওয়ামী মাস্তানরা। তারা কি চালু করলো, একজনের এগেইনস্টে আর একজনের কার্ড, আর একজনের এগেইনস্টে আর একজনের কার্ড, মানে একজনের কার্ড 10 জন নিয়ে হপ্তা তোলা শুরু করলো। এবার সিরাজগঞ্জে জানি সারা বাংলাদেশের জুট মিল হয়েছিল। এবার আস্তে আস্তে জুট মিল ধ্বংস হয়ে গেল। আর পাকিস্তানে যেখানে জুট নাই, পাকিস্তানে জুট মিল ফ্লারিশ করল। এই দলটা শুধু 17 বছরে ক্ষতি করে নাই, এই দলটা এই দেশের জন্ম লগ্ন থেকেই ক্ষতি করে চলে গেছে।